আজকালকার দিনের 18-19 বছরের ছেলেমেয়েরা ফেসবুক বা রিলস দেখে নিজেদের দিন কাটায়, আবার কখনো আবার ছোটখাটো বিষয়ে ডিপ্রেশনে চলে যায়, সিম্প্যাথি কেড়ে নিতে স্ট্যাটাসের খেলা খেলতে থাকে। কিন্তু এই বয়সেই একটা মানুষ ভারত মায়ের জন্যে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিল। তিনি আর কেউ নন, আমাদের দেশের বীর সন্তান ক্ষুদিরাম বসু। ইংরেজ শাসন থেকে মুক্তি হওয়ার স্বপ্ন ছিল স্বাধীনতা, এবং সেই স্বপ্ন পূরণের অন্যতম কারিগর ছিলেন ক্ষুদিরাম বোস। এই বীর সন্তান জন্মগ্রহণ করেন 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামের একটি বাঙালি কায়স্থ পরিবারে। তার পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নাড়াজোলের তহসিলদার এবং তার মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয় দেবী। 3 কন্যার পরে তিনি তার মায়ের চতুর্থ সন্তান। তার 2 পুত্র অকালে মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময় বিক্রি করে দেন। খুদের বিনিময় কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরামের বয়স যখন মাত্র 5 বছর, তখন তিনি তার মাকে হারান। 1 বছর পর তার পিতার মৃত্যু ঘটে এবং তারপর থেকেই দিদি অপরূপার বাড়িতেই মানুষ ক্ষুদিরাম। অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামলিংটন হাই স্কুলে ভর্তি করে দেন। 1902 এবং 1903 খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ এবং ভগিনী নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করেন। তারা স্বাধীনতার জন্য জনসমক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিপ্লবী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনে অধিবেশন করেন, এবং তখন কিশোর ছাত্র ক্ষুদিরাম এই সমস্ত বিপ্লবী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেন। স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন। তিনি 15 বছর বয়সেই অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এবং ভারতে ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন। মেদিনীপুরেই তার বিপ্লবী জীবনের অভিষেক ঘটে। 1902 খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজা নারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের সহকারী। হেমচন্দ্রের তৈরি করা বই বোমা দিয়ে কিংসফোর্ডকে হত্যার প্রথম প্রচেষ্টা করা হয় এবং তা বিফলে যায়। অনুশীলন সমিতি কিংসফোর্ডকে হত্যা করার প্রচেষ্টা জারি রেখেছিল। এপ্রিলে 2 সদস্যের একটি পরিদর্শক দল মুজফ্ফরপুর সফর করে, যাতে যুক্ত ছিলেন প্রফুল্ল চাকি। তিনি মুজফ্ফরপুরে ফিরেছিলেন একটি নতুন ছেলেকে নিয়ে, যার নাম ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করবার জন্য বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে 2 জন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন। 2 জন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং তার ফাঁসির আদেশ হয়। পরের দিন অর্থাৎ 1908 খ্রিস্টাব্দের 2রা মে ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান লিখেছিল, একটা ছেলেকে দেখার জন্য রেল স্টেশনে ভিড় জমে যায়। 18 অথবা 19 বছরের এক কিশোর হলেও তাকে রীতিমতো দৃঢ় দেখাচ্ছিল। বাইরে তার জন্যই রাখা এক 4 চাকার খোলা গাড়িতে উঠতে প্রথম শ্রেণীর এক রেল কামরা থেকে বেরিয়ে সে হেঁটে আসছিল। এক উৎফুল্ল কিশোরের মতো, যে কোনো উদ্বেগ জানে না। গাড়িতে নির্দিষ্ট আসনে বসার সময় ছেলেটা চিৎকার করে বলে উঠল, বন্দে মাতরম। আজকালকার যুব সমাজের কাছে ক্ষুদিরাম বোস এক আদর্শ উদাহরণ। আজকালকার যেই যুব সমাজ একটুতেই ভেঙে পড়ে, একটুতেই কুঁকড়ে উঠে, এই মানুষটা তাদের কাছে এক বিশাল বড় ইন্সপিরেশন। তার এই অবদান ভারতীয় ইতিহাস তথা ভারতবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।